আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আর আজকের রেসিপিতে থাকছে টক ঝাল মিষ্টি আমের আচার। আর এই আচারটি একদমই রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কিভাবে সারা বছর সংরক্ষণ করবেন। আর আমার হাতে বানানো সবচাইতে মজার আচার ছিল এটি। খুব সহজভাবে রেসিপিটি আপনাদের মাঝে তুলে ধরব। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন চলে যাই এই আচারটি তৈরি করার জন্য আমাদের কি লাগছে দেখে নিই। আচারটি তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ আম কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি আমগুলোকে মাঝখান দিয়ে কেটে ছোট টুকরা করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় বড় রাখতে পারেন। আর আমের যে খোসাটা আছে সেটা কিন্তু ফেলে দিয়েছি এবং হালকা কিন্তু সবুজ অংশ আমি রাখার চেষ্টা করেছি। আমগুলো কেটে নেওয়ার পর কিন্তু আমি ধুয়ে তারপরে আধা ঘন্টার জন্য পানিটা ঝরিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে, কোনোভাবেই যেন আমের গায়ে পানি না থাকে। প্রথমে আমি মশলা রেডি করে নিব। এখানে আমি হাফ চা চামচ পাঁচফোড়ন নিয়েছি আমি আস্ত ধনিয়া হাফ চা চামচ, কাঁচা জিরা নিয়েছি হাফ চা চামচ, নিয়েছি আমি মৌরি হাফ চা চামচ, আর নিয়েছি 5টি শুকনা মরিচ। সবগুলো উপকরণ আমি ভেজে তারপরে আমি গুঁড়া করে নিব। আর এগুলোকে কিন্তু অনেক বেশি ভাজা যাবে না, হালকা ভেজে তারপরে গুঁড়া করে নিতে হবে। তো আমি কিন্তু এর মধ্যে ভেজে নিয়েছি, ভাজাটা দেখাইনি কারণ ভিডিওটি লম্বা হয়ে যাবে। এই জন্য আচারটি তৈরি করার জন্য সরাসরি চুলায় চলে আসলাম। এখানে আমি হাফ কাপ পরিমাণে সরিষার তেল নিয়েছি। আর অবশ্যই কিন্তু এখানে সরিষার তেলটা দিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। আর রসুনটাকে আমি কিন্তু অর্ধেক গুঁড়া করে নিয়েছি, পুরোপুরি কিন্তু ব্লেন্ড করিনি। তো এখন এই রসুনটাকে আমি 1 মিনিটের মতো প্রথমে ভেজে নিব তেলের সঙ্গে। আর রসুন দেওয়ার পরে কিন্তু এভাবে ফুলে উঠবে। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে সাদা সরিষাটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে কালোটাও নিতে পারেন। তবে যদি কালোটা নেন সেক্ষেত্রে পরিমাণে একটু কম দিবেন। সরিষাটা আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবারও কিন্তু 30 সেকেন্ডের মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আম। আর আমের গায়ে যেন কোনোভাবে পানি না থাকে, এটা কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন। আর আমটাকে কিন্তু কেটে আধা ঘন্টার জন্য পানিটা ঝরিয়ে নেবেন। তো আমগুলো দেওয়ার পরে আমি নেড়েচেড়ে তারপরে এই তেলের সঙ্গে ভেজে নিব 2 থেকে 3 মিনিট। এই সময় কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপরে কিন্তু জাল করতে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। আর কোনোভাবে যেন মশলা পুড়ে গেলে কিন্তু আচার থেকে বাজে একটা গন্ধ আসবে। তো মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। আর এটা কিন্তু কালারের জন্য দিয়েছি। দেওয়ার পরে আমি সবগুলো উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিব এবং এই আমগুলোকে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিব। মোট 5 মিনিটের মতো আমি এই আমগুলোকে ভেজে নিয়েছি। তো ভাজা যখন হয়ে গেছে এখন কিন্তু এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি। আমি যে পরিমাণ আম নিয়েছি এজন্য কিন্তু 1 কাপ পরিমাণ চিনিতেই হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এই আচারটি গুড় এবং চিনি দিয়েও করতে পারেন। তো আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি। আস্তে আস্তে কিন্তু চিনিটা গলতে শুরু করবে। দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু গলে গিয়েছে। এখন এখানে দিয়ে দেব ভিনেগার।
আমি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার নিয়েছি। আর ভিনেগারের পরিমাণটা বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু আচার থেকে ভিনেগারের গন্ধ আসবে এবং খেতে কিন্তু ভালো লাগবে না। আর এই ভিনেগারটা কিন্তু এই আচারটাকে সংরক্ষণ করবে দীর্ঘদিন, 1 বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আর আমগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এখানে ভাজা মশলা দিয়ে দিতে হবে। আমি যে প্রথমে মশলাগুলো দেখিয়েছিলাম সেই মশলাগুলো ভেজে তারপরে কিন্তু আধা ভাঙা করে নিয়েছি। আর পুরো মশলাটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা যদি আর বেশি আচার করেন সেক্ষেত্রে কিন্তু মশলাটা বাড়িয়ে নেবেন, আর কম করলে কিন্তু কম করে নেবেন। আমি কিন্তু এখানে পুরো মশলাটাই কিন্তু দিয়ে দিয়েছি। আমি এই আচারটিকে আরও 10 মিনিট জাল করে নিয়েছি। এখানে মোট আমার 20 মিনিটের মতো সময় লেগেছে জাল করতে। আর খুব বেশি কিন্তু নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু আমগুলো ভেঙে যাবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি আচারের ঘনত্বটা কেমন থাকবে। দেখতে পাচ্ছেন আমার আচারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই অবস্থাতেই আমি নামিয়ে নিব। এই আচারটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিব। তো খুব সহজভাবে কিন্তু রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই আচারটা কিন্তু অসম্ভব মজার হয় খেতে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।